জামাতের আমির বা জামাত শেখ হাসিনার বক্তব্য কিভাবে দেখছে? নিশ্চয়ই অনেকেরই চোখ কান খোলা থাকবে, অনেকেই ভাববেন যে এটা কোথে জামাতের রিয়েকশনটা, কারণ জামাত এখন সরকারি দল বলবো, সরকারি দল বললে জামাত অনেকেই মন খারাপ করবে এখন যে হ্যাঁ এই কথা কেন বলছে, উনি কি পিন মারলেন না। বিষয়টা সেরকম না। বিষয়টা হচ্ছে যে জামাতের প্রভাব সব জায়গায় বেড়েছে। যাই হোক, জামাতের আমির তিনি একটা কথা বলেছেন, তাদের মুখ দিয়ে ৭১ আসলে সবার একটু উৎকোচ উৎকোচ ভাব হবে, একটু আগ্রহের বিষয় তৈরি হবে। তিনি বলছেন ৭১ প্রাণ উৎসর্গকারীদের ইতিহাস গৌরবের। ৭১ প্রাণ উৎসর্গকারীদের ইতিহাস গৌরবের। জামাতের মুখ থেকে এটা শোনাটাই একটা অনেক পরিবর্তনের আভাস। যাই হোক, বুধবার দুপুরে আমি ৫ ফেব্রুয়ারি ২০২৫ কথা বলছি, জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে একটা বক্তৃতা দিয়েছেন। সেখানেও তিনি বলছেন ১৯৫২ সালে ভাষা আন্দোলন, ৭১ সালে মুক্তিযুদ্ধ এবং ২৪ সালের গণ অভ্যুত্থানকে, ৫২, ৭১, ২৪ তিনটাই তিনি বলেছেন। যখন বিতর্ক চলছে, বাংলা একাডেমি লাভ দিয়ে ৪৭ থেকে ২৪ পর্যন্ত বলে, মাঝখান থেকে ৭১ নাই ৫২ নেই, ৫২ থেকে তো ৭১কে তারা অ্যাভয়েড করে গিয়েছিল। তখন জামাতের আমির ৭১কে স্বীকৃতি দিচ্ছেন, অবশ্যই একদিক থেকে ইতিবাচক। তো ইতিহাস গৌরবের ইতিহাস বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। তিনি একটা বইয়ের উন্মোচনে বলছেন কিছু ইতিহাস মানুষের জন্য হয় আনন্দের, কিছু হয় বিষাদের, আর কিছু হয় গৌরবের। বিশেষ করে যারা জাতিকে মুক্ত করার আন্দোলনের মাধ্যমে জীবন দেন, অতীতেও এরকম যারা দিয়েছেন ৪৭, ৫২, ৭১ এবং সর্বশেষ এই ২৪-এ যারা জীবন দিয়েছেন, তাদের ইতিহাস গৌরবের ইতিহাস। আমরা অবশ্যই ২৪-এর তাদেরকে সম্মান জানাই, ৭১ ভুলে যাওয়ার কোনো বিষয় নেই, ৫২ অনস্বীকার্য। ৪৭ নিয়ে একটু দ্বিধা আছে। ৪৭-এ যে পাকিস্তানে জন্ম হয়েছিল অনেক স্বপ্ন নিয়ে, সেটা ৫ বছরের মধ্যেই একেবারে কবর রচনা হয়েছে। কারণ সেই পাকিস্তান এই বাংলাদেশ অংশের মানুষদের মুখ রাখতে পারেনি, তাদের সুখ রাখতে পারেনি, তাদের যে স্বপ্ন ছিল সেটা ধরে রাখতে পারেনি। জামাতের আমির বলছেন, ডক্টর শফিকুর রহমান, তার বক্তব্য হচ্ছে ২৪-এর কথা, যে আমরা এই আন্দোলনের শরিক ছিলাম, এই আন্দোলনের মাধ্যমে আমরা এই আন্দোলনের শরিক ছিলাম, সবচেয়ে নির্যাতিত দলটিও একইভাবে মুক্তি পেয়েছে, সুতরাং এই প্রজন্মের প্রতি কৃতজ্ঞতা আদায় করছি। তিনি ২৪-এর দিকে বলেছেন। তিনি বলছেন আজ যে গণমাধ্যমগুলো এখানে এসেছে তারাও কিছু ফেসিবাদের থাবা থেকে মুক্ত ছিল না। নিঃসন্দেহে আমরা তো নিজেরাই দেখেছি যে কীভাবে ফেসিবাদের চক্করে আমাদের কলম স্তব্ধ করে দেওয়া হয়েছিল। তো সেই জায়গায় আরও বলছেন তিনি, আমরা এখনও পরিপূর্ণভাবে ইতিহাস রচনা করতে পারিনি। জুলাই আন্দোলনে আহতরা এখন হতাশায় পড়ে যাচ্ছে। এ সময় জাতির পক্ষ থেকে দায়িত্বশীল ভূমিকা নিয়ে এগিয়ে যাওয়া দরকার। অতীতে যারা ফ্যাসিস্ট শাসক ছিল তাদের নাম ধর্মগ্রন্থে উঠে এসেছে। একই পরিণতি সবাইকে ভোগ করতে হয়। দুঃখের বিষয় হচ্ছে ফ্যাসিস্টরা ইতিহাস পড়ে কিন্তু তার থেকে শিক্ষা নেয় না। আমরা অনেকবার বলি যে ইতিহাস বলে যে আমাদের রাজনীতিবিদরা ইতিহাস থেকে শিক্ষা নেন না। আবু সাঈদের শাহাদাত ছিল জুলাই আন্দোলনের একটি টার্নিং পয়েন্ট। এটা নিভৃত পরিবার ছেড়ে একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছে। সে জেনে শুনে শহীদ হওয়ার জন্য বুক পেতে দিয়েছিল। এই ঘটনাগুলো তিনি বলেছেন। ৭১কে তিনি স্বীকৃতি দিয়েছেন, তবে ৭১-এর কোনো শহীদকে স্পেসিফিকলি জামাত বলে না, এবং তারা ৭১-এ তাদের দলীয় ভূমিকা, তাদের পূর্বসূরিদের যে ভূমিকা যারা ছিলেন সেইটা আরেকটু ক্লিয়ার করলে মানুষই বলে, জামাতের অনেক কর্মীও ভেতর বলেন যে ৭১ অবস্থান পরিবর্তন করলে জামাতের আরও বেশি, বাংলাদেশে এখন যে একটা হই হই রুই রুই ব্যাপার তৈরি হয়েছে এটা আরও বেশি হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।